সুধী দর্শকবৃন্দ, আশা করি প্রত্যেকেই ভালো রয়েছো। এইচএস ভোকেশনালের 2024-এর তোমাদের পরীক্ষা রয়েছে মার্চ মাসে। সেই ভোকেশনালের কেমিস্ট্রি বিষয়ের এমসিকিউ টাইপ প্রশ্নের 4 নম্বর সেট নিয়ে হাজির হয়ে গিয়েছি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না। নতুন বন্ধুদেরকে শেয়ার করে জানিয়ে দিতে ভুলবে না। অবশ্যই চ্যানেলটির বেল আইকনটির নোটিফিকেশনটা অন রাখবে, যাতে নিত্য নতুন নোটিফিকেশন তোমাদের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকে আমরা 4 নম্বর সেটের এমসিকিউ গুলো দেখে নিই, যেগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে সময় নষ্ট না করে চলে যাওয়া যাক মূল পর্বে। আমরা এর আগের দিন বা আগের ভিডিওতে আমরা 62 নম্বর প্রশ্ন পর্যন্ত দেখেছিলাম। আজকে আমরা 63 নম্বর প্রশ্ন থেকে এমসিকিউ প্রশ্নগুলো দেখছি এবং তার উত্তরগুলো অবশ্যই এখানেই আমরা সলভ করব বা জানব। মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে। 63 নম্বর প্রশ্ন, কোনো বিক্রিয়ার সামগ্রিক ক্রম কি হবে যার হারের প্রকাশটি হলো রেট সমান -k ইন্টু a টু দি পাওয়ার হাফ ইন্টু b টু দি পাওয়ার কনসেন্ট্রেশন অফ b টু দি পাওয়ার হাফ, a equal to 2, b equal to 3/2, c equal to 1, d equal to half। অ্যান্সারটি হবে সি, অর্থাৎ 1 হবে, যেহেতু এদের কনসেন্ট্রেশনের যে পাওয়ারগুলি রয়েছে সেইগুলো যোগ করলে হাফ আর হাফ যোগ করলে 1 হয়। 64 প্রশ্ন, নিচের কোনটি একটি দ্রাবক বিদ্বেষী সল? স্টার্চ, গোল্ড, গাম, জিলেটিন। এটা হচ্ছে গোল্ড, বি। নিচের কোন ধাতুগুলির মধ্যে কোনটি কলঙ্কহীন ইস্পাতে উপস্থিত থাকে? লেড, স্টেনাস, ক্রোমিয়াম, অ্যালুমিনিয়াম। সির অপশনটা হবে, সেটা হচ্ছে ক্রোমিয়াম। 67 প্রশ্ন, গ্রুপ 18 মৌলসমূহের সর্ববহিস্থ কক্ষের সাধারণ ইলেকট্রন বিন্যাস কি? ns2np3, ns2np4, ns2np5, ns2np6। যেহেতু 18 বলেছে, ns2np6 অর্থাৎ ডি এর অপশনটা হবে। 68 প্রশ্ন, নিচের কোনটির ক্যাটিনেশন ধর্ম দেখা যায়? কে, সি, জেডএন, সিএস। কার্বনের ক্যাটিনেশন ধর্ম দেখা যায়, বি এর অ্যান্সারটা ঠিক হবে। 69, কোঅর্ডিনেশন যৌগ ভিটামিন B12 এ কোন ধাতুটি উপস্থিত? আয়রন, কোবাল্ট, ম্যাগনেসিয়াম, নিকেল। যদিও এটা তোমাদের আগে প্রশ্ন এসেছে, সেটা হচ্ছে কোবাল্ট ভিটামিন B12 এ অবস্থিত, বি এর অপশনটা ঠিক হবে। নিচের যৌগগুলির মধ্যে কোনটি থেকে আয়োডোফর্ম প্রস্তুত করা যায়? CH3 CH2OH, CH3 CH2 CH2OH, CH3 CHO, CH3 CHO CO, CH3 CH2 CH3। তোমাদের কিটোন থেকে আয়োডোফর্ম তৈরি করা যায়, এই জন্য ডি এর অপশনটা হবে ডাইইথাইল কিটোন। 71 এর প্রশ্ন, নিচের বিক্রিয়ায় বিক্রিয়াজাত পদার্থ কি হবে? অ্যাসিডামাইড থেকে ব্রোমিন এবং KOH দিয়েছে, এর মধ্যে বি এর অপশনটা ঠিক হবে, যেখান থেকে অ্যামিন যৌগ উৎপন্ন হচ্ছে। অথবা প্রশ্ন, নিচের কোনটিতে অ্যানিলিন দ্রবীভূত হয়? জল, জলীয় NaOH, লঘু HCl, লঘু NaOH। যেহেতু অ্যানিলিন লঘু HCl এ দ্রবীভূত হবে, সি এর অপশনটা ঠিক হবে। 72 এর প্রশ্ন, নিচের ক্ষারকগুলির মধ্যে কোনটি RNA তে উপস্থিত নেই? অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন, ইউরাসিল। থাইমিন RNA তে উপস্থিত নেই, সি এর অপশনটা ঠিক হবে। 73, নিচের কোনটি একটি প্রাকৃতিক পলিমার? প্রোটিন, পলিইথিলিন, ব্যাকেলাইট, নাইলন। প্রাকৃতিক পলিমার যেহেতু বলা হয়েছে, প্রোটিন হলো এর অপশনটা ঠিক হবে। 74, কোনটি একটি জ্বরনাশক ঔষধ? র্যানিটিডিন, ভ্যালিয়াম, অ্যাসিক্লোভার, প্যারাসিটামল। আমরা প্রত্যেকেই জানি ডি, প্যারাসিটামল হলো জ্বরনাশক ঔষধ। 75, কোনটি একটি কৃত্রিম মিষ্টিকারক পদার্থ? ল্যাকটোজ, ফ্রুক্টোজ, সুক্রোলোজ, মনোসোডিয়াম গ্লুটামেট। এখানে যেহেতু অ্যাসপারটিক নেই, এই জন্য সুক্রোজ, সি এর অপশনটা হবে কৃত্রিম মিষ্টিকারক পদার্থ। 76, 3D সিরিজের কোন সন্ধিগত মৌলের সর্বাপেক্ষা কম সংখ্যক জারণ অবস্থা আছে? এটা হচ্ছে স্ক্যান্ডিয়াম। অথবা প্রশ্ন, 3D সিরিজের সন্ধিগত ধাতুর একটি উদাহরণ দাও যেটি হাইড্রোজিনেশন বিক্রিয়ায় অনুঘটক হিসেবে ব্যবহৃত হয়, সেটা হলো নিকেল। ক্যানিজারো 77, ক্যানিজারো বিক্রিয়ায় ব্যবহৃত একটি বিকারকের উল্লেখ করো
যে বিকারকটি ব্যবহার করা হয় ক্যানিজারো বিক্রিয়ায় সেটি হচ্ছে 50% সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ। 78 কিভাবে পরিবর্তিত করবে ডাইজোনিয়াম ক্লোরাইড থেকে ক্লোরোবেনজিন, তার জন্য দরকার হয় CuCl2 HCl। একটি রাসায়নিক পদার্থের উদাহরণ দাও যেটি খাদ্য সংরক্ষণের কাজে ব্যবহৃত হয়, সেটা হচ্ছে বেনজোইক অ্যাসিড। 80 কোনটি অ্যারোমেটিক যৌগ নয়? বেনজিন, ন্যাপথালিন, ফেনল, ইথানল। ইথানল হলো অ্যারোমেটিক যৌগ নয়। 81 প্রাকৃতিক রাবারের একটি উদাহরণ দাও। কোপলিমার, কনডেনসেশন পলিমার, অ্যাডিশন পলিমার, থার্মোসেটিং পলিমার। এখানে প্রাকৃতিক রাবারে কোন পলিমারাইজেশন দেখা যায়? সেটা হচ্ছে অ্যাডিশন পলিমারাইজেশন দেখা যায়। 82 বোরাক্সের সংকেত Na2B4O7 10H2O, Na3B4O7 9H2O, Na2B4O7 9H2O, Na2B5O7 10H2O। এর অপশনটা ঠিক হবে Na2B4O7 10H2O। 83 K2MnO4 এ ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা হলো +3 +4 +5 +6। সি এর অপশনটা ঠিক হবে, সেটা হচ্ছে +6। কোনটি আম্লিক? ইথানল, অ্যাসিটন, ফেনল, মিথানল। সি এর অপশনটা ঠিক হবে, ফেনল হচ্ছে আম্লিক। 85 সেমিকন্ডাক্টর হিসাবে ব্যবহৃত হয় কপার, অ্যালুমিনিয়াম, পটাশিয়াম, সিলিকন। ডি এর অপশনটা ঠিক হবে, সিলিকন সেমিকন্ডাক্টর হিসাবে ব্যবহৃত হয়। 86 পিতল যে ধাতু দুটি সংকর সেটি হলো কপার অ্যান্ড জিঙ্ক, জিঙ্ক অ্যান্ড স্ট্যানাস, কপার অ্যান্ড অ্যালুমিনিয়াম, কপার অ্যান্ড নিকেল। এর অপশনটা ঠিক হবে কপার অ্যান্ড জিঙ্ক। শুষ্ক বরফ হলো কঠিন কার্বন ডাই অক্সাইড বরফ, কঠিন H2O2 হাইড্রোজেন পারঅক্সাইড, কঠিন ক্যালসিয়াম ক্লোরাইড। এর অপশনটা ঠিক হবে কঠিন কার্বন ডাই অক্সাইডকে বলা হয় শুষ্ক বরফ। 88 প্রশ্ন তড়িৎ পরিবহনে সক্ষম যৌগ আয়রন, সোডিয়াম ক্লোরাইড, কার্বন টেট্রাক্লোরাইড, বেনজিন। তড়িৎ পরিবহনে সক্ষম হলো তোমাদের আয়রন। তড়িৎ পরিবহনে সক্ষম যৌগ, যেহেতু যৌগ বলেছে আয়রন কিন্তু মৌল, এখানে সোডিয়াম ক্লোরাইড, বি এর অপশনটা ঠিক হবে। 89 ব্রোঞ্জের মূল উপাদান কপার, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, নিকেল। ব্রোঞ্জের মূল উপাদান এ কপার। 90 কোন বিক্রিয়ার আণবিকতা হলো ভগ্নাংশ ঋণাত্মক পূর্ণ সংখ্যা 0। সবসময় আণবিকতা হলো পূর্ণ সংখ্যা সি। রান্নার এলপিজি গ্যাসে প্রধানত আছে মিথেন, C2H4, C2H2, C4H10। রান্নার গ্যাসে বিউটেন থাকে, ডি এর অপশনটা ঠিক হবে, 4টে কার্বনযুক্ত C4H10। 92 কোন কার্যকারী মূলকটি আম্লিক? CuCH3, CHO, NH2, COOH, COOH কার্বক্সিলিক গ্রুপ। ডি এর অপশনটা ঠিক হবে। Fe3O4 হলো ম্যাগনেটাইট, বক্সাইট, হিমাটাইট, ক্যালামাইন। Fe3O4 হলো তোমার সি হিমাটাইট বা রেড হেমাটাইট বলা হয়। 94 পি ব্লকের মৌলদের সর্ববহিষ্ঠ কক্ষের সাধারণ ইলেকট্রন বিন্যাস কি? NH2 NP126। অথবা প্রশ্ন পি ব্লকের সর্বশেষ তেজস্ক্রিয় মৌল কোনটি? সেটা হলো রেডন, Rn। 95 ক্ষারীয় মৃত্তিকা ধাতু কোনগুলি? গ্রুপ 2 এর মৌলগুলো সমূহকে বলা হয় ক্ষারীয় মৃত্তিকা ধাতু। রেকটিফাইড স্পিরিটে ইথানলের পরিমাণ 55.6%। কত পরিমাণ থাকে? অ্যালুমিনিয়ামের আকরিক কোনটি? বক্সাইট, Al2O3 2H2O অথবা ক্রায়োলাইটও দিলেও হবে, দুটি হচ্ছে বক্সাইটের আকরিক। অ্যালুমিনিয়ামের আকরিক Na3Al(F6). অথবা প্রশ্ন প্রাকৃতিক সংরক্ষের উদাহরণ দাও। প্রাকৃতিক সংরক্ষক হিসাবে লবণ ব্যবহার করা হয়, এছাড়াও চিনি, অন্যান্য জিনিস ব্যবহার করা হয়। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না। নতুন বন্ধুকে শেয়ার করে জানিয়ে দিতে ভুলবে না। আরও তোমাদের জন্য সাজেস্টিভ এসএ ডিউ টাইপ প্রশ্ন, অর্থাৎ তোমাদের যেগুলো ডেসক্রিপশন টাইপ, সেই টাইপ প্রশ্ন নিয়ে তোমাদের সামনে কিছুদিনের মধ্যে অবশ্যই হাজির হব। ততদিনের জন্য ধন্যবাদ, নমস্কার।